অনেকে বলছেন যে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে, নিজেকে সেভ করার জন্য একজন আরেকজনকে ঢেলে দিচ্ছে, অর্থাৎ ভৈরা দিচ্ছে আর কি। মানে কুমিল্লার ভাষায় রাগ হইেন না, আমরা অনেক সময় এরকম শব্দ ইউজ করি যখন মনে হয় যে গুটিবাজি চলে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সরকার প্রধানের কন্ট্রোলার কারা ছিল? এর মাঝখানে আপনি দেখেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, আমাদের যিনি স্যার আছেন ডক্টর আসিফ নজরুল স্যার, আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত ওনার প্রতি সারা বাংলাদেশের মানুষের একটা শ্রদ্ধা ছিল। বাট যখন সরকার পতন হলো, আস্তে আস্তে ওনার প্রতি বিএনপি, জামাত, আওয়ামী লীগ প্রত্যেকেই ওনার প্রতি ক্ষুব্ধ হলো। কারণ সকলেই মনে করলো যে এই মানুষটা দিনের পর দিন ফেসবুকে বসে সরকারের সমালোচনা করতেন, অথবা নিজে কখনো পাওয়ারে গেলে রাষ্ট্রকে একদম বিদেশি রাষ্ট্র বালাই ফেলবেন, মানুষের জন্য কলিজা দিয়ে কাজ করবেন। এই মানুষটা ক্ষমতায় যাওয়ার পরে তার যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস পুরো রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে বা জাতিকে প্রশ্নবিদ্ধ করেছে, তো এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা ছিল। কিন্তু দিন শেষে এখন আজকে তিনি নিজে ডক্টর ইউনূসকে যেভাবে ঢেলে দিলেন, এখন তো আমাদের কাছে মনে হচ্ছে এই অন্তর্বর্তী সরকার আসলে কি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে নানান আলোচনা সমালোচনা এই সরকারের ভিতর ছিল যে ডক্টর ইউনূস কি আসলেই রাষ্ট্রের সেবা করেছেন না নিজের সেবা করেছেন। এই প্রশ্ন আবারও সামনে আসলো কখন? যখন আমাদের অন্তর্বর্তী সরকারেরই খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টরের একজন শক্তিশালী উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলোতে আমাকে কোনোদিনও ডাকা হয়নি। তাহলে ডক্টর ইউনূস কি চেয়ারে বসছিল খালি চুক্তি টুক্তি করে নিজের আখেরে গোছানোর জন্য? কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনিও কিন্তু একই কথা বলছিলেন যে এরপর আরো কয়েকজন যে সরকারের বড় বড় পদগুলোতে তারা থাকলেও ডক্টর ইউনূস অনেক চুক্তিতে তিনি কাউকে ডাকতেন না। তো কে আসলে ডক্টর ইউনূসকে পেছন থেকে এই চুক্তিগুলা করাইতো, বা তিনি কাদেরকে নিয়ে চুক্তি করতেন? তিনি কি আমেরিকা থেকে ধান্দা করছেন? কারণ ওইখানে তো তার অনেক বিনিয়োগ আছে। এরকমই মনে হচ্ছে যে তিনি কাউকে পাত্তা দিতেন না, নিজে নিজে ধান্দা করতেন। কিন্তু আসিফ নজরুল স্যার, তো এটা আপনি আগে কেন বললেন না? এখন ঠেলায় পড়ছেন, চিপায় পড়ছেন, নাকি কোনো ফাইল বের হবে এই ভয় পাচ্ছেন? তিনি বলছেন কারণ সেইটা আমার এরিয়া কনসার্ন না। ইকোনমিক, ব্যাংকিং, এনবিআর ইস্যুতে যে আলোচনা করেছে সেখানেও আমাকে ডাকা হয়নি, সেটা কয়েকজন উপদেষ্টাদের নিয়ে তিনি বসতেন। তো লিগ্যাল ইস্যুতে আমাকে ডাকা হতো, পলিটিক্যাল এবং সংস্কার ইস্যুতে আমাকে ডাকা হতো, এমনকি অনেক বড় বড় জায়গায় আমাকে ডাকতেন, তবে আমেরিকার সাথে চুক্তির ইস্যুতে তাকে ডাকা হয় নাই। তো আপনি তো আওয়ামী লীগ সরকারের সময় অনেক ইস্যুতে আপনি কথা বলতেন স্যার, এমনকি আমরা আপনাকে পছন্দ করতাম যে আপনি সত্যটা প্রকাশ করছেন, বলছেন। আপনি তথ্য দিয়েছেন দেশে প্রায় 26 লক্ষ ভারতীয় চাকরি করতেছে। তো আপনি এখন দূর থেকে এত কিছু জানতেন, এত তথ্য আপনার কাছে ছিল, কিন্তু ডক্টর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন বিষয়ে চুক্তি করে ফেলতেছে, আপনি জানেন না এই কথাটা। তখন কেন আপনি বলেন নাই যে রাষ্ট্রের মধ্যে অনেক চুক্তি হচ্ছে যেগুলো সম্পর্কে আমরা কনসার্ন না? তখন জাতি আপনার পক্ষে দাঁড়াতো যে ডক্টর ইউনূসকে কে এই ক্ষমতা দিয়েছে বা কারা তার পেছনে কাজ করছেন যে তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ চুক্তিগুলো বিভিন্ন রাঘব বল দেশের সাথে কইরা ফেলতেছেন, যেখানে সরকারে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আপনারাই জানতেন না। এখন এই যে এখন একে অন্যের দোষ ত্রুটি বের করে দিচ্ছেন উপদেষ্টারা, সাধারণ মানুষের কাছে কি মনে হচ্ছে যে আপনারা সারা বছর রাজনীতিবিদদের গালাগালি করতেন, তো এখন আপনারা যেই 18 মাসের ক্ষমতায় বসলেন কত কিছু কইরা ফেললেন, কখনকার ডিপি স্টেট এখন নাম আসতেছে, আরো কত কিছু সমালোচনা আসতেছে। তো এখন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে একটা কিচেন ক্যাবিনেট ছিল ডক্টর ইউনূসের, সেই কিচেন ক্যাবিনেটে অনেক কিছুই আপনার হতো, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিগুলো আলোচনা হতো, কিন্তু সেখানে নাকি তাকে ডাকা নেয় ডক্টর ইউনূস। তো আসিফ নজরুল বলেন বাংলাদেশের ইতিহাসে কোন সরকার আমলে কিচেন ক্যাবিনেট ছিল? কিচেন ক্যাবিনেটের সদস্য কেউ না কেউ কোনোভাবে ছিল, যারা দু একজন হয়তো ছিল না, তারা ওই বিষয়ে এত, আমরা তো ভাই এত কিছু বুঝি না স্যার। আমরা তো জানি আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জনতার সামনে তথ্য প্রকাশ করেন। এখন এই যে ডক্টর ইউনূস কারে নিয়ে করতো, এখন তো ডক্টর ইউনূস চাপে পড়তেছে, তো ওনাকে ভরে দিচ্ছেন নাকি আসলে না কোনো ঝামেলা আপনাদের ভিতরে তৈরি হয়েছে, এখন এগুলো আস্তে আস্তে মুখ খোলা শুরু হচ্ছে, কোনটা? আমরা জানতে চাই কেন চুক্তি হয়েছে, কিভাবে চুক্তি হয়েছে, এটা থেকে রাষ্ট্রের স্বার্থ উদ্ধার হয়েছে এত গোপনীয়ভাবে কেন হইলো, তড়িঘড়ি করে কেন হইলো, কে কত কামাইছেন? যদি নাই কামাই থাকেন কেন এখন এতদিন পরে বিএনপি আসার পরে আপনারা এগুলো তথ্য দিচ্ছেন? এখন তো বিএনপি সরকার বসে অনেক বাটে পড়ে গেছে, আপনারা তলে তলে অনেক চুক্তি করে ফেলছেন, আমরা একটু জানি, জানান।